আর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়, তার জন্য দোয়া করতে হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন, তা আপনার আমার হিদায়াতের জন্য, গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে। যিনি তার জীবনকে, যৌবনকে শেষ করে দিয়েছেন, তার সমগ্র জীবনে কখনো ভোগ, উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি, প্রাধান্য দেননি। দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে, শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায়, সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য, আমাদের জান্নাতে নেওয়ার জন্য। যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত হয়েছেন। তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন, তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন, অনুগ্রহ যেন নাজিল হয়, সেজন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন, আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। তো আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত, এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন ঈমানদার, একজন মুসলমান, তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা, তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না, কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে, সে নিজেকে আত্মসমর্পণ করবে। এরপর তার কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে, তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না। এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য। কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আল্লাহকে যেরকম আমরা সম্মান করি, আল্লাহ রাসূলকে যেরকম সম্মান করি,